নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক সবিত দফাদার। দামোদর নদের পাড়ে ভ্রমণ করছি, ভাববার কোনো কারণ নেই। শতকের পর শতক কার্যত জমি বা নদীর যে জমি, নদীর যে চর, তা কার্যত দখল হয়ে গেছে এই বালি মাফিয়াদের দৌরত্বে। আপনি দূর থেকে বোঝার উপায় নেই যে কোনটা লিগ্যাল বা কোনটা ইলিগ্যাল। সেই চালে কাকড় বাঁচার মতো অবস্থা। চালে বাঁচবেন কি করে কাকড়? তার জন্য দরকার চালও নেই। তাই আপনি বুঝবেন কি করে কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন যে কোনোভাবে নদীতে নামবেন না, কারণ রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি, আর রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি। একে ক্ষতিগ্রস্ত করেছে এক শ্রেণীর বালি সিন্ডিকেটাররা। রায়না 1 নম্বরে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, যে চরে যে উঁচু উঁচু টিলা দেখছেন, টিলা বলবো না, বালির যে টিলা, বালির যে জায়গা, দূরে লরির পর লরি, ডাম্পারের পর ডাম্পার, যা মুখ্যমন্ত্রীর নির্দেশ আদেশকে কার্যত বুড়া আঙুল দেখাচ্ছে এই অঞ্চলের নেতৃত্ব। রায়না 1 নম্বর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে অভিযোগ উঠছে চালানের গল্প আছে এখানে। চালান বিভিন্নভাবে বিভিন্ন বহমান পরিস্থিতিতে চালান কখনো ছাপা হয়, চালান কখনো অন্যের চালান থেকে সে কাজও হয়। আপনার চালান রয়েছে রে জামালপুর, কিন্তু আপনি সেটা রায়নায় চলছে। এবং এখানকার এডিএম এলআর তিনি কি করছেন এই প্রশ্নটা আমরা করছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, আপনাকেও বলছি ম্যাডাম, আপনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করেন, তার জন্য আপনি জেলা শাসক। আপনি খবর নিন রায়না 1 নম্বর অঞ্চলের যে বিস্তীর্ণ যে নদীর ঘাটগুলো আছে, সেটা কটা লিগ্যাল কটা ইলিগ্যাল, এর হিসেব নিকেশ কে করবে? তাহলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে সরকারের যে কথা, এদিকে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সরকার চালানোর ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কেন্দ্র টাকা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে, কিন্তু এক শ্রেণীর বালি সিন্ডিকেটার, এক শ্রেণীর বালি লুটেরা, তারা মাথায় করে বালি নিয়ে চলে যাচ্ছেন। শুধু তাই নয়, লরিকে লরি, ডাম্পারে করে হচ্ছে রে রাতের অন্ধকারে আমরা দেখছিলাম ওই বাঁধগাছার মুখটাতে, দেখছিলাম যে এখানে টোল, জানি না কাদের টোল, কিসের টোল, কী বৃত্তান্ত। আসলে একসময় যাদের অতীত ছিল অত্যন্ত দারিদ্রতার সঙ্গে নিঃসঙ্গ জীবনযাপন করতেন, আজ তারা ফুলে ফেপে উঠেছেন এই দামোদর নদকে কেন্দ্র করে। এরা মনে করছেন দামোদর নদ হচ্ছে ওদের পূর্বপুরুষের সম্পত্তি। তাই বহু লিগ্যাল যেমন গল্প আছে, কিন্তু অনেক লরি আছে যেগুলোর মধ্যে কোনো কাগজপত্র নিয়েও সমস্যা আছে। দেখুন, এইগুলোর তথ্য আমি পরিবেশন করছি, এগুলো দায়িত্ব আপনাদের। তাই আমরা যখন সংবাদ করতে এলাম, এখানে বেশ কিছু মানুষ যারা দুষ্কৃতী বলবো এদেরকে, আমাদেরকে সংবাদ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলো। তাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি নয়ন রায় এই মুহূর্তে রায়না 1 নম্বরে রয়েছি। নদীকে বাঁচানোর দায়িত্ব যেমন আপনার, আমার কাজ সংবাদটাকে পরিবেশিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর সরকার তার রাজস্ব আদায় থেকে বঞ্চিত না হয় তার কথা আমরা বলতে চাইছি। কিন্তু মানছেন কি মুখ্যমন্ত্রীর কথা? মানছেন কি এখানকার প্রশাসন? মানছেন কি এখানকার যারা সিন্ডিকেটার চালান, রাতের অন্ধকারে কোটি কোটি টাকা যারা তুলে নিয়ে যাচ্ছেন? আর ক্ষতিগ্রস্ত আমরা দেখেছি ভরা বর্ষাকালে নদীর পার কার্যত ভেঙে যাচ্ছে। তাই যেদিকেই তাকাবেন আপনি রায়না যান, জামালপুর যান, বিস্তীর্ণ অঞ্চলে এই সিন্ডিকেটারদের লুটেরাদের রাজ চলছে। এই সূর্যের যে গনগনে এখনও তেজ হয়নি, মাঘ মাস প্রায় শেষের মুখে, ঠান্ডা কমে গেছে। দামোদর পাড়ে দাঁড়িয়ে দামোদর নিয়ে অনেক গল্প আছে, ইতিহাস আছে, কবিতা আছে। এই সব কে উপেক্ষা করে এক শ্রেণীর বালি সিন্ডিকেটাররা যারা আমাদেরকে চেষ্টা করছিলেন আটকে দেবেন, প্রতিহত করবেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমি নয়ন রায়, আমি সরকারের পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আমি সে কথা বলার চেষ্টা করছি। আমি মনে করি সরকার যে সম্পত্তি এবং সম্পদ যে বারবার করে বলার চেষ্টা করছেন, এবং ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে দায়িত্ব, মানে যে বোর্ড, যে সংস্থা, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে রে এই খনিজ সম্পদকে যাতে কোনোভাবে লুট না হয় এটা দেখা। আদৌ কি দেখছেন? আদৌ কি দেখার দায়িত্বে তারা ঠিকঠাক আছেন? তারা কি ঠিকঠাক চশমা পড়েছেন? তাই আমাদেরকে চমকে বা দমকে আমাকে নয়ন রায় দ্য কোয়েরি
কে ধমকে চমকে লাভ নেই। হয়তো অনেকে ভাবছিলেন বিগত কয়েক মাস ধরে যে আমরা বোধহয় নিস্তব্ধ হয়ে গেছি, নীরব হয়ে গেছি, ভাববার কোনো কারণ নেই। বারবার বলছি, সরকারের যে প্রতিবন্ধকতা তার জন্য দায়ী হচ্ছে এখানকার পলিটিক্যাল সিস্টেম, রেসপন্সিবল তারা। তাই জবাবটা তারা দেবেন, জবাবটা আমি দেবো না। তাই আমাকে আক্রমণ করে এবং দুষ্কৃতি লাগিয়ে এখানে যদি চেষ্টা হয়, তাহলে কিন্তু ধারাবাহিক সংবাদ তো যেমন করি আমি, এবং আগামী দিনেও চলবে। তাই এখানকার জেলা শাসকের কাছে আমার আবেদন নিবেদন, এবং আপনি দেখবেন গোটা বিষয়টা, এবং বিভিন্ন লরির ক্ষেত্রে অনেকে এবং অনেক নেতা শুনছি এখানে শাসকের এত বারবারন্ত মানে ফলে ফুলে ভরে উঠেছেন। তাদের অতীত কী ছিল, এই অতীতের কথাগুলো কেন বলছি? অনেকে বলবো যে অতীত নিয়ে টানাটানি করছেন। আরে অতীতে তো টানবই আমরা। এই নদকে ক্ষতিগ্রস্ত করেছেন এখানকার এক শ্রেণীর সিন্ডিকেটার, এখানকার এক শ্রেণীর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন নেতা এবং নেতৃত্ব। এখানকার যারা দায়িত্বে আছেন তারা হচ্ছেন রেসপন্সিবল। তাই আমার প্রশ্ন স্পেসিফিক এখানকার যিনি বিধায়িকা, আপনি কি খোঁজখবর রাখছেন? আপনি কি খোঁজখবর নিচ্ছেন যে দামোদর, আপনার যেহেতু বিধানসভা, দামোদর নদের পাড়ে বিস্তীর্ণ অঞ্চলে আপনি খোঁজ নিন। দিনের বেলায় যা পরিস্থিতি, রাতের অন্ধকারে গা ছমছম করা পরিস্থিতি, সেখানে হাজার হাজার ট্রাক, হাজার হাজার লরি পেরিয়ে যাচ্ছে, এবং সেগুলো চড়া দামে কলকাতা হোক, শিলিগুড়ি হোক, জামালপুর হোক, কলকাতা এবং নির্মাণ শিল্পে সেগুলো ব্যবহার হচ্ছে। তাই এই অধিকার কে দিয়েছে? এই অধিকারের প্রশ্নে যদি আমাদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টা হয়, চেষ্টা হয়েছে যখন আমরা নামছিলাম। এখানে নৌকা রয়েছে, এই নৌকা দিয়ে কখনো মাছ ধরা হয়, এই নৌকা দিয়ে কখনো বালি মাঝখান থেকে টেনে আনা হয়। তাহলে ভাবুন, একটা দেশের এই মুহূর্তে সবথেকে যেটা বড় প্রশ্ন, যে নদীকে ক্ষতিগ্রস্ত করার যে ভয়ানক চিত্র আমরা তিস্তায় দেখেছি, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর দামোদর হচ্ছে যে দক্ষিণবঙ্গের মেন রিভার, তাকে ক্ষতিগ্রস্ত করছেন বিগত কয়েক দশক ধরে, কয়েক বছর ধরে। এই পরিমাণটা বেড়েছে এই শাসকের পর্দার আড়ালেই শাসক নেতৃত্বে জড়িয়ে পড়ছে এই বালিকাণ্ডের সঙ্গে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার পক্ষে আমি কথা বলছি, আপনি যে কথা বলছেন আমি সে কথাই বলছি। এই তালেবর, এই মাতব্বর, এই সিন্ডিকেটার যারা আমাদের আক্রমণ করতে এসেছিলেন এইমাত্র, বা তারা পালিয়ে গেলেন, জানি না তারা কার মদতপুষ্ট, কোন, অবশ্যই শাসক দলের মদতপুষ্টই হবে। তারা বলছে আপনারা সংবাদ করে কী করবেন, আমরা বালি কাটবই। ঠিক তো, আপনাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদার সম্পত্তি আপনারা কাটবেন, সরকার রয়্যালটি পাবে না, আপনারা কেটে নিয়ে চলে যাবেন। তাই আপনারা যে ইলিগাল, বারবার বলছি, লিগ্যাল বা ইলিগালকে আপনি দূর থেকে আপনি ক্ল্যারিফাই করতে পারবেন না। তাই এডিএম এলআর আপনাকে এই প্রশ্ন করে গেলাম। রায়না 1-এর ভিডিও আপনাকে প্রশ্ন করছি, রায়না 2-এর জায়গাতে যাচ্ছি না আমি। এখানকার বিধায়িকা আপনাকে প্রশ্ন করছি, এখানকার নেতৃত্বদের প্রশ্ন করছি, যে দামোদর নদকে ক্ষতিগ্রস্ত করেছে আপনার শাসক দলের, আপনার বিধায়িকা আপনাকে বলছে, আপনার দলের নেতা কর্মীরা যদি নজর না দেন, আজ না হোক কাল না হোক পরশু এই দামোদর নদ অতল গভীরে তলিয়ে যাবে, মানুষের বসত বাড়ি কার্যত ভেঙে তছনছ হয়ে যাবে। তাই সুখের সিংহাসনে যারা বসে আছেন, কোটি কোটি টাকা লুট করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি নয়ন রায়, আমাকে কোনোভাবে কোনো দুষ্কৃতি, কোনো সিন্ডিকেটার দিয়ে আক্রমণ করে লাভ হবে না। আমরা জানি খণ্ডঘোষের ঘটনা আমরা বারবার বলার চেষ্টা করেছি, আপনারা জানেন প্রত্যেকে। তাই রায়না তার ব্যতিক্রম নয়, জামালপুর তার ব্যতিক্রম নয়। এই বিস্তীর্ণ নদকে কেন্দ্র করে যে লুট হয়েছে, কেউ 50 কোটি, কেউ 60 কোটি, কেউ 70 কোটি, জীবনযাত্রা পাল্টে গেছে তাদের। কেউ আগে ছিল, বাবা বলছি, এখন তাদের দামি দামি গাড়ি হয়েছে, দামি দামি জুতো হয়েছে, সোনার চেন, এগুলো আসে কোথা থেকে? একটা মানুষ, মেহনতি মানুষ, সংগ্রাম করে তার জীবন অর্থ উপার্জন করতে তার জীব বেরিয়ে যাচ্ছে। আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে নস্যাৎ করে দিচ্ছেন এখানকার তালেবর, মাতব্বর, এখানকার সিন্ডিকেটাররা। এই সংবাদ ধারাবাহিকভাবে চলবে, যা বিগত কয়েক বছর ধরে আমরা করেছি। আমরা সরকারের পক্ষে, সরকারের রাজস্ব বৃদ্ধির পক্ষে। যারা লুটেরা, যারা মাতব্বর, যারা সিন্ডিকেটার এই কাজ করছেন, যদি কিছু করার থাকে, দম থাকে, তো দমই বলছি, আমাকে আক্রমণ করে দেখান। আমি সরকারের এই মুহূর্তে বিকল্প অর্থনীতির পক্ষে, কিন্তু আপনারা বিকল্প অর্থনীতিটা বাড়ি নিয়ে চলে যাচ্ছেন, আপনাদের কোষাগার ভর্তি হচ্ছে। এর সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। নমস্কার, আরও হবে পরতে। আমরা মাঝখানে গোটা বিষয়টা দেখছিলাম। যত দিন যাবে রায়নার বিস্তীর্ণ অঞ্চলে কোথায় লিগ্যাল, কোথায় ইলিগ্যালের প্যারামিটার আমরা ভাগ করে দেবো। আর প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আবার বৃহত্তরভাবে সংবাদ চলবে। এই বালি রাজের পিছনে, বালি মাফিয়াদের পিছনে আমরা সংবাদ করব, নিশ্চিত থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, রায়না 1 নম্বর।